আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই পরিবর্তন হচ্ছে জামায়াতের আমির, অর্থাৎ জামায়াতের বর্তমান আমির শফিকুর রহমানের পরিবর্তে সারা দেশে জামায়াতের রোকনদের ভোটে নতুন আমির নির্বাচিত হতে যাচ্ছেন, অথবা রোকনদের ভোটে ডক্টর শফিকুর রহমানই পুনরায় জামায়াতের আমির নির্বাচিত হতে পারেন। ৭০ বছরে ৬ আমির পেয়েছে জামায়াত, এবার কে হচ্ছেন এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। বর্তমান আমির কি তৃতীয় মেয়াদে থাকছেন, নাকি আসছেন নতুন মুখ? এ নিয়ে কৌতূহল বাড়ছে দিন দিন। অন্য রাজনৈতিক দলগুলোর মতো প্রধান নেতা নির্বাচনে জটিলতা বা দীর্ঘসূত্রিতা নয়, জামায়াত সবসময় তাদের গঠনতান্ত্রিক নিয়ম মেনে নির্ধারিত সময়ে আমির নির্বাচন করে থাকেন। সম্প্রতি এক টক শোতে জামায়াতে ইসলামী নিয়ে আলোচনায় ব্যারিস্টার শিশির মনিককে প্রশ্ন করেছিলেন ডক্টর জাহিদ। প্রশ্ন ছিল, জামায়াতে ইসলামীতে কোনো অমুসলিম কি আমির হতে পারবেন? এই প্রশ্নের সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তোলেন লেখক ও বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। তিনি তার ফেসবুক পোস্টে লিখেন, ইসলামী দল হিসেবে জামায়াতের আমির কোনো হিন্দু হতে পারাটা সম্পূর্ণ তাদের আদর্শ ও আইডিওলজির সঙ্গে সঙ্গতিপূর্ণ। কিন্তু বিপরীতে যারা নিজেদের ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদী বা বামপন্থী দাবি করে, সেখানে কেন নেতৃত্ব পরিবারতন্ত্র বা নির্দিষ্ট গোষ্ঠীর বাইরে যায় না, সেটাই প্রকৃত প্রশ্ন। ব্যঙ্গ করে তিনি বলেন, জামায়াতকে যদি হিন্দু আমির না দেওয়ার কারণে একচেটিয়া বলা হয়, তবে বিএনপির প্রতিও প্রশ্ন আছে, মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে কেন কখনো কোনো হিন্দু বা বৌদ্ধ রাষ্ট্রপতি বা চেয়ারপারসন হননি? তার ভাষায়, অন্তর্ভুক্তিমূলক মানসিকতা শুধু কাকে আমির বানানো যাবে বা যাবে না দিয়ে মাপা যায় না। আসল বিষয় হলো দলের ভেতরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কতটা ভিন্নমত টিকে থাকে, কতটা বহুত্ববাদ জায়গা পায়। জামায়াতের গঠনতন্ত্র স্পষ্ট করে বলা আছে, কেন্দ্রীয় সদস্য বা রুকন হতে হলে অবশ্যই মুসলিম হতে হবে। শুধু মুসলিম হওয়াই নয়, 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, সব ফরজ, ওয়াজিব, সুন্নত ও জায়েজ আমল পালন করা, হারাম থেকে দূরে থাকা, এসব শর্ত পূরণ করতে হয়। এর বাইরে অমুসলিম কারো সদস্য পদ নেওয়া বা দায়িত্ব পাওয়া সম্ভব নয়। ফলে প্রশ্নই আসে না যে একজন সনাতন ধর্মাবলম্বী বা অন্য কোনো ধর্মের মানুষ জামায়াতের আমির হতে পারবেন। তাহলে কেন জামায়াত সনাতন ধর্মাবলম্বীদের নমিনেশন দিচ্ছেন? যদিও এ বিষয় নিয়ে জামাতের কেউ মুখ খোলেনি, তবে এবার যদি কোনো সনাতনী জামায়াতের আমির হন, সেটা হবে ইতিহাসে প্রথম। কারণ এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কিংবা পৃথিবীর অন্য কোনো দেশে জামায়াতের মতো ইসলামী দলের শীর্ষ নেতৃত্বে কোনো অমুসলিম বসেছেন এমন নজির নেই। পাকিস্তান, ভারত কিংবা তুরস্ক, সবখানেই জামায়াত বা জামায়াত ঘরানার দলগুলো মুসলিম নেতৃত্বেই পরিচালিত হয়।